ব্যাকুল হচ্ছে। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত বলেন, বেশ দয়াময়, তুমি যখন মায়ের কাছে যাবে বলছো, একটু অপেক্ষা করো। আমি দরজাটা খুলে দাঁতটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই, তারপরে তোমাকে মায়ের কাছে নিয়ে যাব। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত গৌর নামের ধ্বনি দিয়ে চললেন আঙিনার দরজাটা খুলতে। গৌর হরি গৌর হরি গৌর হরি 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 গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল। আঙিনার দরজাটা খুলে দিয়েছে। আঙিনার দরজাটা খুলে দিতেই চোখ খুলেছে শ্রীবাস পণ্ডিত। কি একই আমার তারে এমন কর্মটা কি করলে? আমার তারে এমন কর্মটা কে করলে গো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তবে আমার তারে এমন কর্মটা কি করলে? দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেছে। ওই শ্রীবাস অঙ্গনের বহির্দ্বারের পথ ধরে কত ব্রাহ্মণ, কত বৈষ্ণব, কত ভক্ত দলে দলে চলেছে গঙ্গা স্নানে। চপল গোপাল শ্রীবাস পণ্ডিত তাদেরকে ডেকে ডেকে বলছেন, এই যে আপনারা একটু এদিকে আসুন, আপনারা একটু এদিকে আসুন। সবাই ছুটে এসেছে। বৈষ্ণব কিছু বলবে? আচ্ছা আচ্ছা, বলতে পারেন আমার দ্বারে এমন কর্মটা কি? আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই, তবে আমার দ্বারা এমন কর্মটা কে করলে? ব্রাহ্মণ পণ্ডিতগণ কেউ কেউ শিখায় ধরেছে অভিশাপ দেব, কেউ কেউ যজ্ঞসূত্র ধারণ করেছে অভিশাপ দেব। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিতের দ্বারে যেমন অত্যাচার করেছে তার নিস্তার নাই, সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। শ্রীবাস পণ্ডিত বললেন, না না, এ আপনারা কি করছেন? এ আপনারা কি করছেন? আপনারা অভিশাপ দিচ্ছেন? কিন্তু না, আপনারা তো অভিশাপ দিতে পারেন। কেন জানেন? দেখুন না, দেখুন, এই নবদ্বীপে তো কত তো দ্বার পড়ে আছে, কই কোনো দরজায় তো অত্যাচার হয়নি। অত্যাচার হয়েছে এই শ্রীবাস পণ্ডিতের দ্বারে। আমি এতদিন জানতাম এই নবদ্বীপের মাটিতে বোধহয় আর কোনো পাষণ্ড নেই। আমি এতদিন জানতাম এই নবদ্বীপের মাটিতে মনে হয় আর কোনো পতিত নেই। আজকে এই অত্যাচার দেখে আমার কি মনে হচ্ছে জানেন? এই অত্যাচার যে করে গেছে সে বড় চতুর। এই অত্যাচার করে সে আমাকে জানিয়ে দিয়ে গেল, শোনো শ্রীবাস, তুমি যা ভাবছো তা ঠিক নয়। এখন এই নবদ্বীপের মাটিতে আমি একজন পতিত পড়ে আছি। আমি জানি তোমার গৃহে পতিত পাবন গৌর হরি আছে। ওই পতিত পাবন গৌর হরিকে বলে তুমি আমার মতো পতিতকে উদ্ধার করে দিও। হরিবল হরিবল হরিবল। তুমি আমার মতো পতিতকে উদ্ধার করে দিও। তাই গৌর হরিবল। তুমি আমার মতো পতিতকে উদ্ধার করে দিও। শ্রীবাস পণ্ডিত বললেন, আমি জানি না তুমি কে, আমি জানি না তুমি কোথায় আছো, আমি জানি না তুমি কত বড় শক্তিমান। আমি শ্রীবাস এই রজনী প্রভাতকালে এই নবদ্বীপের আকাশ বাতাস, পশু পাখি কীট পতঙ্গ তরুলতাকে সাক্ষী রেখে বলছি, এই প্রভাতকালের ওই নব সূর্যকে সাক্ষী রেখে বলছি,
আঙিনায় কীর্তন করছে গৌরহরি। সেই গৌরহরিকে সাক্ষী রেখে বলছি, তুমি যেই হও না কেন, পরম দয়াল গৌরহরি তোমায় করুণা করবে, তোমায় করুণা করবে, তোমায় করুণা করবে। হরি বল হরি বল। তাড়াতাড়ি করে দাঁতটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে আবার প্রভুর কাছে ফিরে আসছি। মনে মনে ভাবছি কথাটা প্রভুকে জানাবো, আবার ভাবছি না গো না, কথাটা যদি প্রভুকে জানায়, প্রভু যদি আর আমার এখানে না আসে। তাই মনের ব্যথা মনে রেখে গৌরহরির কাছে এসে অবনত মস্তকে দাঁড়িয়েছে। গৌরহরি জিজ্ঞাসা করলেন, শ্রীবাস, দরজাটা খুলে দিতে এত বিলম্ব কিসে? শ্রীবাস পণ্ডিত বলেন, দয়াময়, দরজাটা খুলে দিতে এত বিলম্ব কিসের জানো? এই প্রাতঃকালে আমি না ওই দরজায় দাঁড়িয়ে বৈষ্ণব দর্শন করছিলাম। প্রভু বললেন, শ্রীবাস মনে মনে ভাবছে, শ্রীবাস তুমি পরম বৈষ্ণব, তাই আজ আসল সত্যটাকে তুমি আমার কাছে গোপন করে গেলে। তবে আমিও প্রতিজ্ঞা করছি, যে সত্যটা তুমি আজ আমার কাছে গোপন করে গেলে না, একদিন আমি তার সকলের কাছে সকলের সামনে প্রকাশ করে দেব। শ্রীবাস পণ্ডিত বললেন, চলো দয়াময়, তুমি মায়ের কাছে যাবে। কীর্তন করতে করতে চলেছিলেন শ্রীবাস আঙিনা থেকে সচী মায়ের আঙিনার দিকে। পথে যেতে যেতে গদাধর পণ্ডিত বললেন, ওহে শ্রীবাস ঠাকুর, জানো আমার না মনে একটা বাসনা আছে। শ্রীবাস পণ্ডিত বলেন, তোমার মনে আবার কি বাসনা গো? তবে এই বাসনা আমার আজকের বাসনা নয় গো। কি বাসনা জানো? আমি গৌর বড় করে যত আমি গৌর বড় করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভজন করব ভূষণ আমার যেখানে যা সাজে। ও গৌর বড় করে যত রাখে মহিলা মাঝে, গৌর বড় করব ভূষণ যেখানে যা সাজে। আমি গৌর বড় করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর বড় করব ভূষণ আমার যেখানে যা সাজে। গৌর বড় করে যত রাখে মহিলা মাঝে, গৌর বড় করব ভূষণ যেখানে যা সাজে। আমি গৌর বড় ফুলের ঝাপা লোটন বাঁধব চুলে, আগর বলে গরব করে এই নদিয়ার পথে যাব চলে। হাগর বলে গডব করে যাব আমি চলে।
আমি গৌর লিখব গৌর বরণ গরচনা আমি গৌর লিখব গৌর বদন চনা গৌর লিখব গৌর বলে জীবন যৌবন ওই সমর বিন গৌরী বলে জীবন যৌবন সমর প্রিয় আমার বলতে কিছু রাখি নাই গো আমার বলতে কিছু রাখি নাই গো আমার বলতে কিছু রাখি নাই গো আমায় বলতে কিছু ডাকো নাই গো আমি গৌর চরণে সবে সপেছি আমার বলতে কিছু রাখি নাই গো আমি গৌর চরণে সবে সপেছি গৌর তোমার হলাম বলে আমি গৌর চরণে সবে সপেছি গৌর তোমার হলাম বলে আমি গৌর চরণে সবে সপেছি গৌর তোমার হলাম বলে গৌর চরণে সব সপেছি গৌর তোমার হলাম বলে গৌর চরণে সব সপেছি গৌর তোমার হলাম বলে চরণে সব সপেছি গৌর তোমার হলাম বলে গৌর চরণে সব সপেছি গৌর তোমার হলাম বলে গৌর চরণে সবে সপেছে আচ্ছা তুমি যে সর্বাঙ্গে গৌর নাম লিখে ঘুরে বেড়াবে বলছো এই নবদ্বীপ তো ভালো কিন্তু এই নবদ্বীপের মানুষগুলো তো ভালো নয় তুমি সর্বাঙ্গে গৌর নাম লিখে ঘুরে বেড়ালে তারা তোমাকে বলবে কি তুমি কুলের কথা বলছো যে গৌর চরণে সব সপেছে তার আবার কুল কি গো আমি কুলের মূল উপারে ভাসাবো গঙ্গার জলে দাসলোচন বলে ও গো দাধা ঢোকো গিয়া ঘরে ঘাস লোচনে বলে ও গদাধ ঢুক গিয়া ঘরে সচিমায়ের আঙিনায় এসে সচিমা তাকে বলছে মা তোমার কাছে থেকে আমরা প্রভুকে নিয়ে গেছিলাম আবার তোমার কাছেই প্রভুকে ফিরিয়ে দিয়ে গেলাম ভক্তগণ যে যার গৃহে ফিরে গেল শ্রীবাসীর দ্বারের অত্যাচারের কথাটা কিন্তু কেউ জানল না এদিকে দেখতে দেখতে একদিন 2 দিন 3টে দিন পার হয়ে গেল 3টে দিন যখন পার হয়ে গেল চতুর্থ দিনের দিন সকালবেলা গোপাল যখন ঘুম থেকে উঠেছে চিৎকার করে ডাকছে নিস্তারিণী নিস্তারিণী গো দেখে যাও নিস্তারিণী দেখে যাও স্বামীর ডাক শুনে নিস্তারিণী ছুটে এসেছে স্বামী ডাকছ দেখো তো নিস্তারিণী আমার এই সারা হাতে সারা গায়ে সারা মুখে এগুলো কি হয়েছে নিস্তারিণী দেখে চমকে উঠেছে এ কি এই যে দেখছি বড় বড় ফোসকা উঠেছে গো দাঁড়াও বাপু দাঁড়াও আমি তো বলতে পারবো না আমি বরং কবিরাজ ডেকে নিয়ে আসি নিস্তারিণী ছুটে চলেছে কবিরাজ ডাকতে কবিরাজ ডেকে নিয়ে এসেছে দেখুন তো কবিরাজ কাকা আমার স্বামীর সারা শরীরগুলো কি হয়েছে কবিরাজ ঘরের মধ্যে ঢুকে যেই দেখেছে দেখে সঙ্গে সঙ্গে ছুটে ঘরের বাইরে বেরিয়ে এসেছে
কবিরাজ কাকা, আপনি আমার স্বামীটাকে দেখলেন না? দেখেছি দেখেছি, আমার যা দেখার দেখা হয়ে গেছে। এ কি, আপনি তো গেলেন আর এলেন, আপনি দেখলেন কখন? বলছি তো আমার যা দেখার দেখা হয়ে গেছে। তা কবিরাজ কাকা, আমার স্বামীর সারা শরীরগুলো কি হয়েছে? দেখো মা, তুমি হলে ও স্ত্রী, ওর অর্ধাঙ্গিনী, ওর সহধর্মী। তোমার কাছে মিথ্যে বলাটা আমার উচিত হবে না। তোমার স্বামীর সারা শরীরে কুষ্ঠ হয়েছে। কথাটা শুনে নিস্তারিণী চমকে উঠেছে। কি বললেন কবিরাজ কাকা? কুষ্ঠ? তা কবিরাজ কাকা, আপনি চলে যাচ্ছেন যে বল, আমার স্বামীটাকে কিছু ঔষধপত্র দিয়ে যান, যাতে ও তাড়াতাড়ি ভালো হয়ে যায়, যাতে ও তাড়াতাড়ি সেরে যায়। কবিরাজ বললেন, দেখো মা, এই রোগের তো কোনো ঔষধ নাই। এই রোগের এখন একটাই ঔষধ, ভগবানকে ডাকো। তিনি যে কটা দিন রাখবেন থাকবেন, যখন নিয়ে যাবে গৌরহরি বলে চলে যাবে। চলে গেল কবিরাজ। নিস্তারিণী স্বামীর কাছে ফিরে এসেছে। স্বামী, সবই তো নিজের কানে শুনলে, তা বলি সারাটা জীবন তো ওই মা কালীর সেবা পুজো করে কাটালে, তা কি এমন পাপ করলে, কি এমন অপরাধ করলে যে পাপে তোমার কুষ্ঠ দেখা দিল? কত নিষেধ করেছিলাম, হরিনামে বাধা দিও না। কত নিষেধ করেছিলাম, বৈষ্ণব নিন্দা করো না। তা কি এমন পাপ করলে যে পাপে তোমার কুষ্ঠ দেখা দিল? ভালোই হয়েছে। অনেকদিন ধরে ভাবছিলাম বাপের বাড়িতে একটু বেড়াতে যাব, তা এখন যা দেখছি আর বেড়াতে নয়, একেবারে সারা জীবনের জন্য লোটা কম্বল গুটিয়ে নিয়ে চলে যেতে হবে। চপল গোপাল বলছে, না নিস্তারিণী না, তুমি আমাকে ছেড়ে যেও না নিস্তারিণী। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তবে কে দেবে আমায় ক্ষুধায় দুটি অন্ন? কে দেবে আমায় পিপাসায় একটু জল? না নিস্তারিণী না, তুমি আমাকে ছেড়ে যেও না। নিস্তারিণী বলছে, তা কি করবো শুনি? এখানে বসে কি তোমার ওই কুষ্ঠগুলো সেবা করব? ওই কুষ্ঠগুলো সেবা করে পরে কুষ্ঠগুলো আমার সর্বাঙ্গে হোক। বাপু, স্বামী আছো ঠিক আছে, তা বলে অত প্রতিভক্তি আমার নেই। রাধে রাধে। চপল গোপাল কাঁদছে। নিস্তারিণী মনে মনে ভাবছে, শত হলেও তো স্বামী। এতগুলো বছর যার সাথে ঘর করেছি, তার এই দুঃসময় তাকে ফেলে যায় কি করে? আর তাছাড়া প্রতিবেশীদেরও তো একটা ভয় আছে। নিস্তারিণী বলছে, থামো বাপু থামো, আর কেঁদে কেটে সোহাগ বাড়াতে হবে না। বেশ, আমি বাপের বাড়িতে যাব না, তবে আমার কিছু শর্ত আছে। মাগো, এই হলো ঘোর কলিকা। স্ত্রী স্বামীর কাছে থাকবে, তাও আবার শর্ত করে। নিস্তারিণী বলছে, আমি বাপের বাড়ি যাব না, তবে আমার কিছু শর্ত আছে। আজ থেকে, এখন থেকে আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে। আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। বলো স্বামী, তুমি রাজি?
চপল গোপাল বলছে, বেশ, আজ থেকে তুমি যা বলবে আমি তাই শুনব। তুমি যা বলবে আমি তাই করব। তবুও তো ক্ষুধায় দুটি অন্ন পাবো, পিপাসায় একটু জল পাবো। নিস্তারিণী বলছে, শোনো স্বামী, তাহলে আমার প্রথম শর্ত হলো আজ থেকে তুমি কিন্তু এই ঘরে থাকতে পারবে না। গোপাল বলছে, কি বললে নিস্তারিণী? আমার ঘর, আমার আমার ঘর আমি থাকতে পারবো না? স্বামী, তুমি কিন্তু আমার কাছে শর্ত করেছ, আমি যা বলবো তুমি তাই শুনবে, আমি যা বলবো তুমি তাই করবে। ও হ্যাঁ, বলো বলো, আমি কোথায় থাকবো? নিস্তারিণী বলছে, তুমি একটু অপেক্ষা করো, আমি ওই গোয়াল ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। আজ থেকে তুমি ওই গোয়াল ঘরেই থাকবে। চপল গোপালের থাকবার জায়গা হলো গোয়াল ঘর। যতদিন যায় ওই শরীরের এই ফোসকাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। শুধু তাই নয়, ওই ফোসকার মধ্যে যে জলগুলো, ওই জলগুলো জমে আস্তে আস্তে পুঁজ হয়ে গেল। শুধু তাই নয়, ওই পুঁজের মধ্যে আবার ছোট ছোট পোকাও দেখা দিয়েছে। হবেই তো। এই যে বৈষ্ণব অপরাধ, শাস্ত্রকার কি বলছে? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে সে যে পড়ে যায় মা। এই যে বৈষ্ণব অপরাধ, ওই পুজের মধ্যে ছোট ছোট পোকাগুলো যখন ওই শরীরের পচা পুজ রক্তগুলো চুষে চুষে খায়, চিৎকার করে ওঠে চপল গোপাল, অসহ্য কীটের কামড় সহিতে না পারে, দয়া করো দয়া করো মাতারা শঙ্করী। মাতারা নিস্তারিণী, আমার একটু জল দেবে, খুব জল, আমার যে বড় জল পিপাসা লেগেছে। নিস্তারিণী বলছে, আমার হয়েছে যত জ্বালা, তারাও জল আনছি। নিস্তারিণী স্বামীর জন্য জল নিয়ে এসেছে গো। কিসে করে জানো? একটা নারকেলের মালায় করে, একটা নারকেলের মালায় করে নিস্তারিণী স্বামীর জন্য জল নিয়ে এসেছে। ধরো, তুমি জল খাবে বলছিলে, নাও। গোপাল বলছে, নিস্তারিণী, আমার ঘরে এত কাঁসার গ্লাস থাকবে, তুমি আমাকে একটা নারকেলের মালায় করে জল দিচ্ছ। নিস্তারিণী বলছে, তোমাকে কাঁসার গ্লাসে জল দেব, তারপরে এই গ্লাসটাকে মাজবে শুনি। চমৎকার। এই আমি গোপাল, একদিন আমি তোমার সুখের জন্য কি না করেছি, আজ আমার এই দুঃসময় আমার সাথে এমন ব্যবহার। তোমার এই ব্যবহার দেখে আমার কি বলতে ইচ্ছা করছে জানো নিস্তারিণী? এই দারুণ সংসারে এহেন চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া
আমার পরাণে লাগিছে ভয়। এই দাদা সঙ্গে সাদে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। আমি কলিকাল সাপের মুখে আমি কলিকাল সাপের মুখে সতিয়া রয়েছি। কালি সাপের মুখে সতিয়া কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে। আমার না জানি কখন কি হয় ঠাকুর, আমার না জানি কখন কি হয়। আমি কলিকাল সাপের মুখে সতিয়া রয়েছি। কাল সাপের মুখে সতিয়া রয়েছে। আমার না জানি কখন কি হয় ও ঠাকুর, মনে না জানি কখন কি হয়। না জানি কখন কি হয় ঠাকুর, না না জানি জানি কখন কি হয়। মনের ভরমে শরীরে সে বিনো, মনের ভরমে মনের শরণ। মনের ভরমে শরীরে সে বিনো, মনের মনমে করিরে সে বিনো। তেজিয়া বন্ধ বলো মনের ভরম। মনমে করিল সে বিনো। তেজিয়া বান্ধব আবার কাছে ভরমে মানিক হারানো, আমার এখনো হয়েছে সব। কাছেরি ভরমে মানিক হার গো এখনই হয়েছে সব। সাইডে আমার অবস্থা কেমন হয়েছে জানো? সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল। সে যে হইল দুঃখের তরে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল। হইল সুখের করে। আবার জ্বলন্ত দেখিয়া পতঙ্গ জয়ীছে পড়িয়া মরে। আবার জনন্তয়ন দেখিয়া পতঙ্গ জ্বলিছে পড়িয়া মরে। বলি আমার দশা তেমনি হল, আহা আমার দশা তেমনি হলো। বলি আমার দশা